দেখুন, যে জল্পনা গত কয়েকদিন ধরে তৈরি হচ্ছিল যে প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে কি তৃণমূলে যোগদান করতে চলেছেন, কিছুক্ষণ আগেই দেখা গেল আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দিতে এসেছেন প্রতিকুর রহমান। সিপিএম শিবিরে একেবারে ধাক্কা দিয়ে তাহলে কি জোড়া ফুলের হাত ধরতে চলেছেন এবার প্রতিকুর রহমান। ঠিক এই মুহূর্তে কি খবর রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী, কিন্তু এই মুহূর্তে ছবি দেখুন। দাদা দাদা দাঁড়িয়ে যাও, দাদা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাদা দাঁড়িয়ে যাও, দাদা দাঁড়িয়ে যাও, ছোট গাড়িটা পেছনে করো, কথা না বলে কোনো উত্তর না দিয়ে একেবারে গাড়ি থেকে নেমে সরাসরি ঢুকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে। কৃষ্ণেন্দু, একদমই তাই। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, তুমি দেখতে পাচ্ছ গ্লোসাইন আছে এবং সেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, এবং সেই কার্যালয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 12:30টার পর এসে পৌঁছন। দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। একটা জল্পনা ছিলই যে বিগত কয়েকদিন ধরে প্রতিকুর রহমানের যা বক্তব্য এবং তার যা নির্যাস, তাতে একটা সময়ের অপেক্ষা ছিল তৃণমূলে যোগদান। অবশেষে সেই জল্পনার অবসান। 4:10 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে থাকাকালীন প্রতিকুর রহমান এসে পৌঁছন, এবং যেটা সূত্রমারফত বা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে অনেক আগেই তার এসে পৌঁছানোর কথা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছিলেন, তাকে ওয়েট করতে বলা হয়, তারপর ডেকে নেওয়া হয়, এবং আপাতত যা খবর পাওয়া যাচ্ছে এই যে কার্যালয়, সেই কার্যালয়ের ভেতর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলছেন, এবং এই ভেতরেই তার জয়েনিং বা তৃণমূলে যোগদানের পর্বটা হবে। এবং তারপর এখানে যে পুলিশ প্রহরা রয়েছে দেখতে পাচ্ছ, সেই পুলিশি প্রহরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিকুর রহমান এখানে বাইরে বেরিয়ে আসবেন এবং তাদের বক্তব্য রাখবেন। অর্থাৎ বিগত কয়েকদিন ধরে যে জল্পনা এবং মোহাম্মদ সেলিমের প্রতি তার যে ক্ষোভ বিক্ষোভ, দলের প্রতি নানা নীতির প্রতি তার যে অনুরাগ বারবার প্রকাশ্যে এসছে, তাহলে প্রতিকুর রহমানের এই যে বক্তব্য, এই যে পার্টির প্রতি তার বিষোদাগার, এর মূল লক্ষ্য কি, তাহলে উদ্দেশ্য কি, তাহলে কি তৃণমূলে যোগদান করছিলেন, তৃণমূলে যোগদান করবেন, এই বিষয়টা কিন্তু খোলসা করেননি প্রতিকুর রহমান। শুধু তার ক্ষোভ ছিল, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের প্রতি তার প্রশংসাও শোনা গিয়েছিল, কিন্তু আজকে একটা ছিল সম্ভাবনা ছিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তারই নির্বাচনী কেন্দ্র সেইখানে এসে বৈঠক করতে এসছেন, এবং সেই বৈঠককালে প্রতিকুর রহমান কি আসবেন, অর্থাৎ সেই প্রতিকুর রহমান কি আসবেন, এই যে জল্পনা চলছিল সেই জল্পনার অবশেষে জবনিকা এবং তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2024 সালে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিকুর রহমানই কিন্তু বামফ্রন্টের প্রার্থী ছিলেন, এবং প্রতিকুর রহমান এই বামফ্রন্টের প্রার্থী ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন। সেই প্রতিকুর রহমান আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন। আমরা যেটা খবর পাচ্ছি এখনো তৃণমূল সূত্রে, যে এই যে ঘর আছে, এই যে কার্যালয় আছে, কার্যালয়ের পাশে একটা কনফারেন্স রুম আছে, এবং সেই কনফারেন্স রুমেই এই যোগদান পর্ব হবে। আগে থেকেই উত্তরীয় এবং পতাকা এসে পৌঁছেছে, কিন্তু প্রতিকুর রহমান অনেক আগেই আসার কথা ছিল, 2টোর পর আসার কথা ছিল, কিন্তু দল এখান থেকে তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তার এই জেলার বৈঠক করছিলেন এখানে, এবং এখানকার যারা নেতা আছেন, জেলার তৃণমূল নেতা, তাদের সঙ্গে বৈঠক করছিলেন ভোটের আগে, এবং SIR এর প্রস্তুতি বৈঠক, এবং সেই জায়গা থেকে সেই বৈঠক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন প্রতিকুর রহমান, এবং এই এলাকারই পাশাপাশি অপেক্ষা করছিলেন। তারপর এখান থেকে তার কাছে ফোন যায়, এবং প্রতিকুর রহমান সঙ্গে সঙ্গে 4:10 নাগাদ এসে পৌঁছন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 12:30 নাগাদ এখানে এসে পৌঁছেছেন। অর্থাৎ যে জল্পনা এতদিন ছিল যে বাম নেতা এবং তিনি রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেছেন, মোহাম্মদ সেলিমের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন, বামফ্রন্টের মূলত মোহাম্মদ সেলিম এবং কতিপয় নেতার বিরুদ্ধে তার ক্ষোভ ছিল, সেই ক্ষোভ বারবার উগরে দিচ্ছিলেন সংবাদ মাধ্যমে। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করাকে প্রশংসা করছিলেন, কিন্তু তৃণমূলে যোগদান দেবেন কিনা এবং দিলে কবে দেবেন সেই প্রশ্নে কিন্তু তিনি নিরুত্তর ছিলেন। এবং যেটা সূত্রমারফত জানা যাচ্ছে, সেই সম্ভাবনা যদিও তৈরি হয়েছিল, কিন্তু সেই বিষয়ে বক্তব্য রাখতে তাকে বারণ করা হয়েছিল, এবং আজকে একদম যে ছবি প্রকাশ্যে এসছে তাতে এটা স্পষ্ট তার তৃণমূলে